নাবা কোরআন শরীফের একটা সূরার নাম। যারা কোরআন শরীফ পড়ে তারা অবশ্যই এই সূরাটাও পড়ছে, এই সূরাটার নামও জানে। তো আজকে আমি যার জন্য কেক বানাচ্ছি তার নামটা হচ্ছে নাবা। জন্মদিন নয়, এমনি খাবে, সেই জন্য কেকের অর্ডার দিছে। তো আজকের এই কিউট পিঙ্কি কালারের কেকটা আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো, চলেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। আর প্রথমেই বলছি আমি অনেক অসুস্থ, গলা শুনে হয়তো বুঝতে পারছেন ভয়েসটা একেবারে খারাপ হয়ে গেছে। কয়দিন আগে আমাদের বাড়িতে বিয়ে ছিল, কেকটা কিন্তু আমি বিয়ের আগেই ডেলিভারি দিছি। তো এডিট না করার কারণে আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে শেয়ার করে দিচ্ছি, আপনারা সবাই দেখে বলবেন কেকটা কেমন হয়েছে। তো প্রথমে যেটা বলছিলাম, নাবা হচ্ছে কোরআন শরীফের একটা সূরার নাম। সে আমার ভাগ্নি হয়, ভাগ্নি সম্পর্ক হয়। তো ওর হচ্ছে জন্মদিন চলে গেছে, কিন্তু জন্মদিনে কেক খাবে, তো সেই হিসাবে কেকটা অর্ডার দিছিল। জন্মদিন পালন করে না, কিন্তু জন্মদিনের পরে কেকটা ওরা কাট করে খাইছে, তো সেই জন্য কেকের অর্ডার দিছিল। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কেক। স্ট্রবেরি না থাকার কারণে আমি ভিতরে টুটি ফুটি দিয়ে দিচ্ছিলাম। আর টুটি ফুটি দিলেও কিন্তু ফলের ফ্লেভারই লাগে, মানে খুবই ভালো লাগে। আর আমার গলার ভয়েসটা এত পরিমাণ খারাপ হয়েছে যে কথা বলতে গেলেও আমার অনেক পরিমাণ কষ্ট হচ্ছে। তারপরে ভিডিও রেডি করার কারণে দিয়ে দিচ্ছি। আর আজকাল তো এত অনিয়ম হয়ে গেছে ফেসবুকে, সেটা বলার বাহিরে। ফেসবুকে তো ভিউ নাই, আর আমার হচ্ছে ভিডিও ছাড়ার টাইম নাই। কিছুদিন যাবত অসুস্থতা, বিয়ে, সবকিছু মিলাই আমি ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারিনি, ভিডিও দেখতে পারিনি, লাইভ করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। মানে ফেসবুকে আমি একদমই এই এক সপ্তাহ মতো একদমই আনএক্টিভ আছি। তো এই এক সপ্তাহে আমার পেজের অবস্থা কি আপনারা বুঝতেই পারছেন, খুবই খারাপ অবস্থা। তো এখন যেহেতু কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য রেডি করছি, সেই হিসেবে আমি ভাবি যে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো তার আগে বলি, এই কেকটা কিন্তু রাউন্ড শেপের কেক ছিল, আমি কেটে লাভ করে নিছি। মানে কেকটা বানানোর পরে আমার মনে আসছে যে আমার ভাগ্নিটা বলছিল আমাকে লাভ কেক করে দিতে, তো আমি হচ্ছে গোল কেকটাকে শেপ করে লাভ বানাই নিছি, নিয়ে এখন এখানে হচ্ছে সেট করে দিচ্ছি। আর কেকটা এত সুন্দর সফট হয়েছে, মানে কি বলবো, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কারণ এই কেকের সাথে কিন্তু আমি আরো একটা কেক বানাইছিলাম, মানে আমার ননদের বিয়ে উপলক্ষে হলুদের কেক, সেটাও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো দুইটা কেক একসাথে বানাইছি, দুইটা কেকই খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর দুইটা কেকের ডেকোরেশনও আমার অনেক ভালো লাগছিল। ওইটা হলুদ থিমের কেক করছিলাম, এটা পিঙ্ক কালার। ও বলে গেছিল যে অনেকগুলো ফুল দিতে, ও আসলে চাইছিল ডল কেক করতে। তো আমি আসলে ডল কেকটা কখনো করিনি। আর আমার বিজনেস তো আপনারা জানেনই, খুব বেশি দিন না, অল্প কিছুদিনের বিজনেস। আমি হচ্ছে এখনো সবকিছু জিনিসপত্র কিনে উঠতে পারিনি, যেগুলো কিনছি সেগুলো দিয়ে আমি কাজ শুরু করছি। আর সেই মোতাবেক আমি হচ্ছে কেকটা বানাই। তো অনেকেই হচ্ছে যখন আমার কাছ থেকে কেক নেয়, অনেকেই বুঝতে পারে না যে কাস্টমাইজ কেক কি। অনেকেই কাস্টমাইজ কেকের ছবি দিয়ে বলে যেটা করে দিতে রেগুলার প্রাইসে। তো সেটা আসলে কখনোই সম্ভব হয় না, কারণ কাস্টমাইজ কেকের প্রাইসটা আলাদা আর রেগুলার কেকের প্রাইসটা কিন্তু আলাদা। তো কেকটা কিন্তু আমি দেখতে দেখতে আপনারা দেখতেই পাইলেন যে কেকটা আমি ফিনিশিং দিয়ে নিছি। আর এই যে ফিনিশিং দিছি যখন ক্রিমটাই, ওটাতে কিন্তু আমি কোনো প্রকার কালার মিস করিনি, শুধু জাস্ট একটু ইমালশন দিছি ক্রিমের ভিতরে। স্ট্রবেরি ইমালশন দেওয়ার পরে কিন্তু এই যে হালকা কালারটা আসছে। আর নিচের বর্ডারটা করবো সেটা তো পিঙ্ক কালার। ও বলেই দিছিল, মানে আমার ওই ভাগ্নি বলে দিছিল যে আমাকে কেকটা পিঙ্ক কালার করে দিবেন। তো জানি না এই ছোট্ট পিঙ্ক কালার কেকটা এত সুন্দর লাগবে, আসলে আমি বুঝতেই পারিনি। আর বাচ্চারা তো ক্রিম পছন্দ করে, যার জন্য একটু ক্রিম দিছি। আর আমাদের ক্রিমে তো কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই, ডালডা বা কোনো কিছু নেই যাতে পেট খারাপ করার ভয় থাকে, তেমন কিছুই নেই। এই জন্য ক্রিম একটু বেশি পড়ে গেলেও মনে হয় সমস্যা হয় না। তো আমিও সেইভাবে বানাইছি। আর ও যেহেতু আমাকে বলছিল অনেক করে ফুল দিবেন, তো আমি অনেক কয়টা গোলাপ বানাই দিয়ে দিছি। গোলাপগুলো বেশ সুন্দর হয়েছে, ছোট ছোট করে গোলাপগুলো বানাই দিছি। আর পিঙ্ক কালার মানেই সুন্দর, পিঙ্ক কালার কেক কারো পছন্দ হবে না, এটা হতেই পারে না। তো মেয়েটা যখন আমাকে বললো যে আমাকে পিঙ্ক কালার করে দিবেন, আমি তখনই চিন্তা করছিলাম যে আমি এভাবে করবো। লাভ কেকে আসলে গোলাপ না দিলে ভালো লাগে না, আর গোলাপের পাশে পাতা না দিলেও ভালো লাগে না। তো গোলাপ করছি অনেকগুলো, সাথে পাতা দিয়ে দিছি অনেকগুলো। আর তারপরে আরো একটু গর্জিয়াস করার জন্য আরো অনেক কিছু করছি, আপনারা দেখবেন অবশ্যই। তো এরকম করে যদি আপনারা কেক নিতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ইনবক্সে অর্ডার দিতে পারেন। আমরা হচ্ছে চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করে দিতে। ডিজাইন যদি একটু ভুল হয় তো খেতে অবশ্যই খারাপ হবে না আমার মতে। আর আমি যেহেতু নতুন, আমি বলবো না আমি একেবারে পারফেক্ট কাজ করি, আমি চেষ্টা করি পারফেক্ট করার আর ভিডিওটাও সুন্দর করে এডিট করার। তো জানি না আপনাদের কেমন লাগে, অনেকেই বলে ভালো হয়, আবার অনেকেই অনেক রকম বলে। তো জানি না আসলে কেমন হয়। তো আমি চেষ্টা করছিলাম কেকটা আমার মতো করে সুন্দর করতে, যেহেতু 1 পাউন্ডের একটা ছোট কেক, আমি চেষ্টা করছিলাম সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার জন্য। তো আসলে কাস্টমাইজ কেকে যদি কাস্টমাইজ প্রাইস আসে, অবশ্যই সেটা সেইভাবেই করে দেওয়া যায়, কিন্তু আসলে এটা কাস্টমাইজ কেক ছিল না। প্রথমে ডল কেক বললেও পরে ডল কেকটা চেঞ্জ করছিলাম, কারণ আমার এখনো ডল আনা হয়নি। ডল কেক করার জন্য যেগুলো আনা দরকার সেগুলো আমার এখনো আনা হয়নি। আর ডল কেকের প্রাইস কিন্তু অনেক, এই জন্য আমি আসলে আনিও নি, কারণ আমাদের এখানে বেশি দামে কথা বললে মানুষ আর কেক নিতে চায় না, এই জন্য আমি আর শুধু আনিনি। তবে আমি কেকে যাবতীয় জিনিস কিছু কিছু আনছি, যেমন বাটারফ্লাই মানে প্রজাপতি, তারপরে আমব্রেলা, ছাতা, এগুলো কিন্তু আমি আনছি, সুগার বল এগুলো আনছি, টুকটাক অনেক জিনিসই আমি আনছি। তো সেইভাবে যদি কেউ কাস্টমাইজ কেকের অর্ডার দিতে চান, অবশ্যই একটু আগে থেকে অর্ডার দিলে আমি হচ্ছে সেইভাবে জিনিসগুলো আমি আনাতে পারি। তো অবশ্যই আপনারা একটু খেয়াল রেখে অর্ডার দিবেন। যদি কাস্টমাইজ করতে চান, কমপক্ষে 4-5 দিন আগে তো অর্ডার দিবেনই, কারণ
প্রয়োজনীয় জিনিসগুলো আনতেও কিন্তু 2 থেকে 3 দিন সময় লেগে যায় অনলাইনে অর্ডার দিতে। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার কেকটা আমি ডেকোরেশন করে ফেলছি। কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওকে আমি বলছিলাম যে আমি কেকের উপরে কিছু টুটি ফুটি দিয়ে দিব, তো এখানে টুটি ফুটি দিয়ে দিছি। আর মাশাআল্লাহ কেকটা অনেক কিউট লাগছিল আমার কাছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা অবশ্যই একটু যারা দেখবেন কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের ভালো লাগলে আমি খুশি। আর আপনারা যদি দেখেন তাহলে আমার আরো বেশি ভালো লাগবে, বেশি বেশি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমি চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।